জয়গুরু প্রণাম। আজ সপ্তম পর্বে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে তার প্রিয় ভক্তদের দিব্য কথোপকথনের বিশেষ অংশ আপনাদেরকে শোনাব। শ্রী শ্রী ঠাকুর আমাদের রাজভিখারি। বিশ্বের কল্যাণের জন্য তিনি ভিক্ষা করে বেড়ান। যাদের জন্য ভিক্ষা করেন শুধু তাদের উপকারই তার লক্ষ্য নয়, যাদের কাছ থেকে ভিক্ষা করেন ভিক্ষা গ্রহণ করেই তাদেরও মঙ্গল সাধন করেন। তার খুঁটিনাটি কাজ পর্যন্ত সর্বজনের সর্বতোমুখী কল্যাণের আমন্ত্রক। আমরা একটা দিক সামাল দিতে গিয়ে 10টা দিক বেঠিক করে ফেলি। আমাদের দৃষ্টি সংকীর্ণ, সবটা দিক আমাদের দৃষ্টির সামনে ফুটে ওঠে না। তাই স্ব-ইষ্ট পারিপার্শ্বিক সমগ্র জীবন সুবিন্যস্ত হয়ে ওঠে না। শত চেষ্টার তরতরানি নিরর্থক হয়ে দাঁড়ায়। কিন্তু শ্রী শ্রী ঠাকুরের চিন্তা, কল্পনা, আহার, নিদ্রা, শোয়া, বসা, দাঁড়ানো, চলা, কথা, চাউনি, হাসি, মস্করা, ভাব, ভঙ্গি, যাবতীয় যা কিছুই নিয়ন্ত্রণ, সামঞ্জস্য, সমাধান মুখর। তাই তা সার্থক ও অব্যর্থ। রাত্রে শ্রী শ্রী ঠাকুর বলছিলেন, অ্যানিম্যাল লাইফেও অর্থাৎ পশু জীবনেও আমরা দেখতে পাই ফিমেল বা মেয়ে পশু মেল বা পুরুষ পশুকে আমন্ত্রণ করে। এমনি হয়তো পুরুষ পশু উদাসীন, কিন্তু মেয়ে ছেলে যেই গরম হলো পুরুষ অমনি পাগল হয়ে ওঠে। মানুষের বেলায়ও মেয়েরা আমন্ত্রণ না করতেই যদি পুরুষ যৌন সম্পর্কে লিপ্ত হতে চায়, মেয়ে ছেলে তা পছন্দ করে না, অন্তরে অন্তরে প্রত্যাখ্যান করে। তেমন পুরুষকে অশ্রদ্ধা করে, ভাবে ওই জন্যেই তুমি আমার পাছে পাছে ঘোরো। এতে পুরুষ ও নারী উভয়ই শারীরিক ও মানসিক অধগমন করে। সন্তানাদিও প্রাণ সম্পদে দুর্বল হয়। আর এমনতর সঙ্গমের ফলে প্রায় ছেলে না হয়ে মেয়ে হয়। পুরুষ মেয়েদের দ্বারা পূজিত হওয়া চাই। এরপর দেবদেবী সম্পর্কে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর শ্রীকৃষ্ণ সম্পর্কে বলছিলেন, আমি যখন বসে বসে নাম করতাম কেষ্ট ঠাকুর এসে বাঁশি বাজাতেন, একেবারে কান মোহন ভঙ্গিতে ঝালাপালা করে দিতেন। শ্রীকৃষ্ণকে দেখতাম আমার বয়সী, তবে রং কিন্তু কালো নয়। দুর্বাঘাস যদি কিছু দিয়ে ঢেকে রাখা যায়, কিছুদিন পরে তার যেমন রং হয় অনেকটা সেই রকম। মা কালীকে অনেকবার দেখেছি, দেখা মাত্রই মনে হতো যে আমার মা। আমার মার সঙ্গে কোনো পার্থক্য মনে হতো না। তাই বোধহয় মার উপর অত টান বেড়ে গিয়েছিল। একবার দক্ষিণেশ্বরে গিয়েছিলাম, গিয়ে খুব পিপাসা পেয়েছিল। একজন অনেককে জল দিল, আমাকে দিল না। আমার বড় রাগ ও দুঃখ হলো। রামকৃষ্ণদেবের ঘরের দিকটায় গেলাম, গিয়ে যেন খুব পরিচিত মনে হলো। অবশ্য ও কিছু নয়, আগে শোনার দরুন হতে পারে। তারপর আমি পঞ্চবটি তলায় গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়লাম। দেখলাম মা কালী আসছেন, কালো তবু অত্যন্ত স্নিগ্ধ রূপ। কাছে এসে আমার মাথাটা তুলে নিজের হাঁটুর উপরে রাখলেন। তার স্পর্শে আমি কেমন হয়ে গেলাম। তার কথার প্রতিবাদ করতে পারলাম না, যা বলেন তাই করি। আদর করে বললেন, তুই সবার সামনে খেতে চাইলে আমি কি তা দিতে পারি? লক্ষ্মী আমার, এগুলি খা। দেখি সোনার মতো উজ্জ্বল থালায় লুচি, বরফির মতো সন্দেশ ইত্যাদি খাইয়ে দিলেন। খেলাম, খেয়ে বড় তৃপ্তি পেলাম। জলটল যখন খাওয়া হয়েছে তখন কে এসে আমাকে ডাকলো। ঘুম ভেঙে গেল, দেখি খিদে তেষ্টা নেই। রাত 10টা পর্যন্ত কত হাঁটলাম, তবু খিদে পেল না। শুনেছিলাম এসব কথা কাউকে বলতে নেই, তাই কাউকে তখন বলিনি। এরপর প্রফুল্ল জিজ্ঞাসা করলেন, আপনার নাকি পূর্বজন্মের বৃত্তান্ত মনে আছে? শ্রী শ্রী ঠাকুর বললেন, কি জানি, তা কল্পনা কিনা বুঝতে পারি না, তবে যেন স্পষ্ট মনে হয় আমি আর কর্তামা নদীতে একটা নৌকায় বেরিয়েছি। চারিদিকে কত কাছিম। কর্তামাকে এ কথা জিজ্ঞাসা করেছি, কর্তামা আমার কথা উড়িয়ে দিয়েছেন। আমার মনে পড়ে একসময় পাহাড়ের পাদদেশে ছিলাম। একটা পাথরের উপরে আমি বসতাম, সামনে দিয়ে পূর্ববাহী ছোট নদী বয়ে যেত। সেখানে লাল লাল সুন্দর পথ। আমার একটা বউ ছিল, সে আমাকে খুব ভালোবাসতো। এখন গেলে সেজন্য এখনো আমাকে চেনে। এই জন্মের কথাও মনে হয়, যেন ভূমিষ্ঠ হয়েছিলাম একটা ঘরের মধ্যে। সেখানে মিটমিট করে আলো জ্বলছিল। মা বলেছেন যে ঠিক ওই রকমই নাকি হয়েছিল।
আমি কত কি বোধ করি, সব রিয়েল অর্থাৎ সত্য মনে হয়। আচানক কত কথা মনে জাগে, আগে বলতাম না, এখন তুই একটা বলি। এরপর এক্টোপ্লাজমিক বডি বা কারণ শরীর সম্বন্ধে কথা উঠল। শ্রী শ্রী ঠাকুর বললেন, জননকোষ থেকেই তো শরীর, তার অতীতে যে দেহ তাই। গ্যাস জিনিসটা যখন তরল হয়, বাষ্প যখন ঘনীভূত হয়ে জলকণার রকমে আসে, তখন আমরা আকারটা দেখতে পাই। কারণ দেহটাও তাই খুব সূক্ষ্ম পদার্থের সংমিশ্রণ ছাড়া আর কিছু নয়। শ্রী শ্রী ঠাকুরকে বিশেষ একটি দর্শন সম্বন্ধে প্রশ্ন করাতে তিনি বললেন, আমি একদিন কাশীপুরের রাস্তা দিয়ে আসছি, দেখছি চারিদিকে জ্যোতিতে ছেয়ে গেছে, চারিদিকে সব দেবদেবীরা গান করছেন। দুটো লাইন আগে আমার মনে পড়তো, অনেকবার বলেছিও, এখন শুধু স্বাগতম এই শব্দটাই মনে পড়ে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একদিন বেদবনের মধ্যে ঢুকে গিয়েছিলাম, কোনো খেয়াল থাকতো না, চলছি তো চলছি, পথ ঘাট না দেখিয়ে সিধে হাঁটতাম। কেউ বলে দিলে তবে চেতনা আসতো। এখনো অনেক সময় মনে হয় আমি বুঝি গাছ হয়ে গেছি। ঘোড়ার পিঠে চাবুক মারতে নাকি শ্রী শ্রী ঠাকুরের পিঠে দাগ পড়েছিল, তার কারণ জিজ্ঞেস করাতে বললেন, একজনকে হুচট খেতে দেখে যেমন আমরা ব্যথা বোধ করি, এও সেই ধরনের ফিলিং, অর্থাৎ বোধটা এত স্ট্রং বা তীক্ষ্ণ যে উইদাউট ফিজিক্যাল স্টিমুলাস নার্ভ ইরিটেটেড হয়। ভৌতিক উত্তেজনা ছাড়াও স্নায়ু উত্তেজিত হয়। যেমন নাইট পলিউশন অর্থাৎ স্বপ্নদোষ, মনে হয় যেন সেক্সুয়াল ইন্টারকোর্স বা যৌন সংস্রব হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না, তবু সিমেন ডিসচার্জ অর্থাৎ বীর্যপাত হয়। এরপরে কথা প্রসঙ্গে বললেন, যারা খুব ভালো সস্তয়নী পালন করে, তারা যদি সস্তয়নীর ফুল টুল দিয়ে কবচ করে দেন, নাকি খুব ফলপ্রদ হয়। শ্রী শ্রী ঠাকুর এই সম্পর্কে বললেন, এটা একটা ভাইটাল পুশ দিতে পারে। জয়গুরু, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।